ঢোকার সঙ্গে সঙ্গে আল্লাহর ৯৯টি নাম ওখানে খোদাই করে রেখেছেন। তা আমি ওনার জন্য আমরা সবাই দোয়া করব। সেই দিনে আমার প্ল্যান যে আমি আমার ছাত্রদেরকে এই ৯৯টি নাম আমি মুখস্থ করাই আমার মাদ্রাসায়, আমার ছাত্রদেরকে যেন এখানে একদিন কবুল করে। তো আজকে সেই কবুলের দিন আমরা এখানে আসতে পেরে খুশি না বাজার? আমরা ওই আলহাজ ইয়ার আলী মহোদয়কে মোবারকবাদ জানাই যে উনি ইসলামী এই বাংলাদেশের ৯৫% মুসলমানের দেশে একটি পার্ক করেছেন, যে পার্কটিতে আমি দেখলাম ছবি কম কিন্তু দৃষ্টিনন্দন, যেটা ইসলাম সমর্থিত করে। আমরা এই পার্কে আসিয়ে এই যেমন আমরা ভালো কাজ করতেছি, হয়তো উনি ভালোর জন্য পার্কটা করেছেন। আমরা যদি এখানে আসিয়ে অকারেন্স করি, আমরা যদি আল্লাহ বিল্লাহর পথে না চলিয়ে আমরা যদি অন্য অন্য কাজ করি, সেটা তো আমাদের পার্ক যিনি করেছেন তার তো দোষ নয়, তাই না? আমরা যেদিকেই নেব, আমরা এটা আল্লাহর একটা নিদর্শন মনে করব যে এই এলাকায় একটি ভালো কাজ করেছেন উনি। তো আমি মোবারকবাদ জানাই। আজকে ওনার পার্কে আমরা আজকে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারতেছি। তা আমি বিশেষ করে বলবো যে আমাদের ছাত্ররা যারা আসছেন অবশ্যই তেনাদের এটা ভালো লাগছে, আমাদের ওস্তাদ মহোদয়কেও ভালো লাগছে। তা আমি বিশেষ করে আমাদের আজকের ম্যানেজার ভাইকে, তৌহিদুল ভাইকে মোবারকবাদ জানাই। আমার আশা ছিল না যে ওনাকে আমরা আমাদের এই প্রোগ্রামের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গী হিসেবে পাবো। এই জন্য ওনার জন্য আমরা সবাই দোয়া করি আল্লাহ ওনাকে হায়াতে তৈয়বা দান করুন, ওনার পরিবার পরিজনকে নিয়ে যেন এখানে যে ভালো দৃষ্টিনন্দন একটা পার্ক করেছেন এটা পরিচালনা করার ওনাকে তৌফিক দান করুন। আমি ওনার সহযোগিতা পেয়েছি, যদি সহযোগিতা না পাইতাম এতগুলো ছেলে নিয়ে আসতে পারতাম না, কারণ এখানে ১০০ টাকা টিকিট। তো ১০০ টাকা দিলে তো অনেক টাকার দরকার। তো যাই হোক, এখানে আমরা তার সহযোগিতা পেয়েছি, জন্য ওনার জন্য দোয়া করব। আর আমাদের জন্য উনি দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের এই প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান আমরা লেখাপড়া করতেছি, এই প্রতিষ্ঠানটায় প্রায় ৪৫০০ ছাত্রী আছে, আমরা যেন পর্যায়ক্রমভাবে স্কুল শাখার ছাত্রকেও নিয়ে আসতে পারি। সেই আবেদন করব যে পরবর্তীতে যেন উনি আমাদেরকেও এইভাবে একটা সুযোগ দেন। কারণ এখানে তো মাত্র ৯০ জন, মানে ৭৮ জন ছেলে নিয়ে আসছি, মহিলা শাখাও আছে। আমাদের সুযোগ দিলে আমরা এখানে ইনশাআল্লাহ। আর আমি আরেকটি কথা বলবো, সেটি হলো যে আমরা আমাদের এই প্রতিষ্ঠানটা যেভাবে আমরা পরিচালনা করতেছি, ওনাকে বোঝার জন্য বলতেছি। মানুষ বলে শিক্ষাই জাতির মেরুদণ্ড, আমি বলি না, শিক্ষাই জাতির মেরুদণ্ড নয়। ইসলামী শিক্ষা যদি থাকে তাহলে এটা মেরুদণ্ড এবং এই ইসলামের শিক্ষার একটা হৃৎপিণ্ড। কি ঠিক না ঠিক? খালি শিক্ষা, শয়তানি শিক্ষায় জাতির মেরুদণ্ড হতে পারে না। শয়তানি শিক্ষা বা দুনিয়াবী শিক্ষা এটা মুসলমানের মানুষের জন্য কোনো উপকারে আনে না। এই জন্য আমি বলবো ইসলামী শিক্ষা, এই জেনারেল শিক্ষা সহ যে শিক্ষাটা, এই শিক্ষাটাই হলো জাতির মেরুদণ্ড। তা আমরা এই জাতির মেরুদণ্ডের জন্য আমরা আমাদের ইসলামী ও জেনারেল শিক্ষার পাশাপাশি আমরা যে ত্রিধারা শিক্ষানীতি চালু করেছি আমাদের আলোকিত শিশুকণ্ঠ পরিষদ, আমার শ্রদ্ধেয় বড় ভাই বলছেন যে বাংলাদেশের যে শ্রেষ্ঠতম কামিল মাদ্রাসা এবং প্রথম কামিল মাদ্রাসায় আমাদের এখান থেকে একবারে ভর্তি হয়, যেমন ঢাকা ভার্সিটিতে ভর্তি হয়, এইরকম আমরা ইসলামী ভার্সিটির একটা কায়দা, একটা প্রতিষ্ঠান যেটা সারসিনা বরিশালে আছে, সেখানে আমাদের এখান থেকে ভর্তি হয়। অতএব নিঃসন্দেহে আমাদের এই ছাত্ররা এই একটা জাতির একটা কাণ্ডারি হয়ে অগ্রসর হচ্ছে। তা আমাদের জন্য দোয়া করবেন। আর আজকে যারা আপনারা শিক্ষক এবং ছাত্র যেনারা এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য আসছেন, তাদেরকে মোবারকবাদ এবং দীর্ঘ হায়াত, এবং এই পার্কের যারা পরিবার আছেন তাদের দীর্ঘ হায়াত এবং সুস্থতা কামনা করে, তৌহিদ ভাইয়ের সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।